হাই ফ্রেন্ডস, ইডাব্লিউএস অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশন এই সার্টিফিকেট রিগার্ডিং আমি অলরেডি দুখানা ভিডিও দিয়েছিলাম। একটাতে বলেছিলাম এটা কি, কবে থেকে কি বানাতে হয়, এটার জন্য কি কি লাগে ইত্যাদি ইত্যাদি। আরেকটাতে আমি দেখিয়েছিলাম যে কিভাবে তোমাদেরকে অনলাইনে অ্যাপ্লাই করতে হয়। এবার ওই দুটো ভিডিওর কমেন্ট বক্সে অনেকের অনেক রকম ডাউট আমি দেখলাম, অনেককে রিপ্লাই করেছি, বাট অনেককে রিপ্লাই করিনি। আমি ইচ্ছা করেই করিনি, ভাবলাম একই রকম কোয়ারিজ দেখছি দু তিনজন বা অনেকজন করছে, এবং অনেকে আমাকে ইভেন পার্সোনালি হোয়াটসঅ্যাপেতেও মেসেজ করে এই মানে বিভিন্ন রকম কোয়ারিজ গুলো জানিয়েছে, এবং অনেকটা সিমিলার কোয়ারিজ। তো যে কারণে ভাবলাম যে এইভাবে কতজনকে আর আমি করবো, যাদের মনে ডাউট আসছে তারা হয়তো রিচ আউট করছে এবং আমি হয়তো রিপ্লাই করছি, বাট অনেকে হয়তো রিচ আউট করতে পারলো না। তো যে কারণে এর থেকে বেটার একটা কিউএনএ ভিডিওতে আমি প্রত্যেকের ওই যে ডাউট গুলো, যেগুলো কমন যে ডাউট, সেই ডাউট গুলোকে আমি ক্লিয়ার করে দিতে, তাহলে প্রত্যেকের কাছে, এবং তার পাশাপাশি এক্সট্রা অন্যান্য মানে যারা হয়তো আমার ওই দুটো ভিডিও দেখেনি বাট অন্য কারোর ভিডিও দেখেছে বা অন্য কারোর থেকে কোনো ইনফরমেশন পেয়েছে কিন্তু নিজের মনে কিছু খটকা রয়ে গিয়েছে, সেটা তার কিন্তু এই ভিডিওটা থেকে দূর হয়ে যাবে। কাজে এই ভিডিওটাও কিন্তু তোমার প্রত্যেকটা বন্ধুর সাথে শেয়ার করে দিও যারা ইডাব্লিউএস এর জন্য অ্যাপ্লাই করতে চাইছে বা ইডাব্লিউএস এর জন্য এলিজিবল, কারণ তাদের কিন্তু খুব কাজে আসবে এই ভিডিওটা। কারণ এই ভিডিওতে অনেক রকম অনেক তথ্য আমি কিন্তু দেবো, এবং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখবে, তা না হলে কিন্তু অনেক ইনফরমেশন মিস করে যেতে পারো। আর ভিডিওটা অবভিয়াসলি ভালো লাগলে একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে সেটাকে অলেতে সেট করে দেবে। আর কোনো রকম কোনো ডাউট কোয়ারিজ থেকে থাকলে ফের কমেন্ট বক্সে লিখে জানাতে পারো, তাছাড়া পার্সোনালিও আমাকে জানাতে পারো। তবে পার্সোনালি মেসেজ হলে সেক্ষেত্রে একটু অপেক্ষা করবে, কারণ সবসময় রিপ্লাই করে ওঠাটা পসিবল হয় না, এক দুদিনও হয়তো টাইম লেগে যায় রিপ্লাই করতে। তো এই আর কি। আর আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে তো অতি অবশ্যই জয়েন হয়ে থাকবে, কারণ তোমাদের ফিউচারে ওটা অনেক কাজে আসবে। হোয়াটসঅ্যাপ চ্যানেলেতে বিভিন্ন রকমের ইনফরমেশন, জবের পর্যন্ত ইনফরমেশন, সেটা প্রাইভেট হোক গভর্নমেন্ট হোক, সমস্ত ইনফরমেশন কিন্তু দেওয়া হয়। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর প্রথম পিন কমেন্ট আমি দিয়ে রেখেছি। দেখো, প্রথমে বলি কি কি কোয়ারিজ আসছে। যেমন কোয়ারিজ হচ্ছে, আমি তো ওই ভিডিওতে বলেছিলাম এলিজিবিলিটির মধ্যে কিছু বাড়ির এলিজিবিলিটি আছে, যে এত বেশি জমি জায়গা থাকা চলবে না। তারপর ছিল কিছু রেসিডেন্সিয়াল প্লট এত বেশি থাকা চলবে না। তারপর ছিল হয়তো মানে আরো বিভিন্ন রকম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ছিল, তো সেগুলোর উপর বিশেষ করে তোমাদের কোয়ারিজটা কিন্তু রয়েছে। তো ওগুলো আমি ক্লিয়ার করবো। কারণ বলছে আমার আছে কিন্তু সেটা আমার দাদুর নামে আছে, কেউ বলছে আমার সেটা মায়ের নামে আছে, কেউ বলছে ওটার কোনো কাগজপত্র নেই, ইত্যাদি ইত্যাদি। এগুলোর কি সলিউশন, এগুলো নিয়ে আজকে আমি এই ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করবো। দেখো, এক এক করে যদি বলি, প্রথম যেটা বিষয় সেটা হচ্ছে, আচ্ছা আরেকটা জিনিস সেটা হচ্ছে মানে কোয়ারিজ যেটা মানে অনেকে বললে যে দাদা আমার এইগুলোর কিছুই নেই, তাহলে কি হবে। দেখো, প্রথম অ্যান্সার আমি এটাই দেবো, যে মানে অ্যান্সার করতে গিয়ে মনে পড়লো বলে অ্যাড করলাম। তো সেটা হচ্ছে, কারুর যদি ওখানে যা যা এলিজিবিলিটি বলা ছিল সেগুলোর মধ্যে কারুর যদি কোনো একটা কিছু না থাকে, তাহলে সেটা তার ভালো, সেটাতে কিচ্ছু হবে না, সেটা তার ভালো। মানে ধরো, আচ্ছা দাঁড়াও আমি একটু দেখে নিই আমার এখানে ডকুমেন্টসটা আছে কিনা, ইডাব্লিউএস এর জন্য যে যে এলিজিবিলিটি গুলো লাগবে সেগুলো ডকুমেন্টসটা আছে কিনা। হ্যাঁ আছে। হ্যাঁ, এই যেমন এখানে বলা আছে যে ইডাব্লিউএস এর জন্য 5 একরের থেকে বেশি এগ্রিকালচারাল ল্যান্ড থাকা চলবে না। এবার অনেকে আমাকে বলছে যে দাদা আমাদের 5 একর কেন, আমাদের 5 একর তো দূরের কথা, 1 একরও বা 0.001 একরও কিন্তু আমাদের নেই, তাহলে কি হবে। তো সেটা তো তোমার জন্য ভালো, তুমি তো অবভিয়াসলি এলিজিবল। এখানে বলেছে 5 একরের বেশি থাকা চলবে না, যাদের 5 একরের কম আছে তারাও যেমন এলিজিবল, যাদের একদমই কিছু নেই তারাও এলিজিবল। সেম কথা প্রযোজ্য যাদের রেসিডেন্সিয়াল, এখানে যেমন বলা আছে রেসিডেন্সিয়াল ফ্ল্যাট 100 স্কোয়ার ফিটের অ্যাবাভ হওয়া চলবে না। তো যাদের 100 স্কোয়ার ফিটের কম রয়েছে বা যাদের নেই, কিছুই হবে না তাদের, তারা ইডাব্লিউএস এর জন্য এলিজিবল। সেম অ্যাজ রেসিডেন্সিয়াল প্লট অফ 100 স্কোয়ার ইয়ার্ড অ্যান্ড অ্যাবাভ যদি মানে হয়ে থাকে তাহলে সে অ্যাপ্লিকেবল নেই। এখানে ম্যাক্সিমাম লিমিটটা দেওয়া আছে, মিনিমাম লিমিট তো বলেনি যে মিনিমাম এত থাকতেই হবে। তোমার নেই, তুমি আরো ভালো, তুমি ইডাব্লিউএস এর জন্য একদমই এলিজিবল। যাদের কিছুটা হলেও আছে মানে এটার মধ্যে, তারাও এলিজিবল, তেমন তুমিও এলিজিবল। তো এটা হচ্ছে প্রথম থিং। এই 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 বিষয়টাও দেখলাম অনেকে বুঝতে পারছিল না, এটারও তোমরাও যদি গিয়ে দেখো কমেন্ট বক্সে এই কমেন্টও রয়েছে। হ্যাঁ, অবভিয়াসলি সবার সমান না মানে বোঝার ক্ষমতাটা, বাট ঠিক আছে, আমি মানে জিনিসটা বলছি যে যাদের নেই, এখানে যা যা রিকোয়ারমেন্ট বলেছে, যাদের এই রিকোয়ারমেন্ট গুলোর মধ্যে কোনো একটা নেই, তাদের সেটা আরো ভালো। কোনো অসুবিধা নেই যে এটা নেই বলে তুমি অ্যাপ্লাই করতে পারবে না, এমনটা নয়, তুমি ডেফিনেটলি অ্যাপ্লাই করতে পারবে, এবং বরং তুমি সেটার জন্য আসল যোগ্য, এই মানে বলতে গেলে। ঠিক আছে, তো এটা প্রথম ডাউট। এবার হচ্ছে দ্বিতীয় ডাউট হচ্ছে, আচ্ছা তার মাঝে আরেকটা ডাউট কোয়ারিজ এর আমি অ্যান্সারটা দিই। সেটা হচ্ছে, অনেকে বললো যে দাদা আমাদের ওখানে তো অনেক কিছু ডকুমেন্টস লাগার কথা আছে, লাইক প্যান কার্ড থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি। তো সেখানের মধ্যে কোনো একটা ডকুমেন্ট যদি কারো না থেকে থাকে তাহলে কি হবে। দেখো, ওখানের মধ্যে কোনো ডকুমেন্টস না থেকে থাকলে কিন্তু হবে না। ওখানে যে যে ডকুমেন্টস গুলো বলা হয়েছে সেই প্রত্যেকটা ডকুমেন্টসই কিন্তু তোমার লাগবে, যেগুলো আমি ভিডিওতে বলেই দিয়েছিলাম যে এইগুলো লাগবেই লাগবে। সেগুলো যেমন একজন আমাকে যেমন বললো, সম্ভবত আমাকে হোয়াটসঅ্যাপে, যে তোমার প্যান কার্ড আমার নেই, তো সে কারণে তাহলে কি করবো। তো প্যান কার্ড নেই, তোমাকে প্যান কার্ড বানাতে হবে, তারপর তুমি অ্যাপ্লাই করবে। প্যান কার্ড বানাতে খুব একটা বেশি কিছু লাগে না, সম্ভবত 150-200 টাকার মতন খরচা হয়। আজকে অ্যাপ্লাই করলে তুমি হয়তো মোটামুটি 5-7 দিনের মধ্যে অনলাইনে তুমি পেয়ে যাবে, এবং ফিজিক্যাল কার্ডটা তোমার 15-20 দিনের মধ্যে চলে আসবে বাই পোস্ট। তো এই বাস হয়ে গেল। যখন পেয়ে গেলে তারপর অ্যাপ্লাই করবে। তোমাকে তো এখনই অ্যাপ্লাই করতে বলছি না, আর ডকুমেন্টস নেই মানে তুমি এখন অ্যাপ্লাই করবেও না। তুমি ডকুমেন্টস যখন তোমার প্রপার রেডি হবে তখনই তুমি অ্যাপ্লাইটা করবে। ঠিক আছে, তো যাদের ওইখানকার ওই ডকুমেন্টস গুলোর মধ্যে থেকে কোনো একটা নেই, তাদের কিন্তু যে ওটা স্কিপ করে দেবো তাহলে কিন্তু চলবে না, তোমাকে সেটা কিন্তু দিতে হবে। হ্যাঁ,
হ্যাঁ, কিছু কিছু ডকুমেন্টস আমি দেখবে ওই ভিডিওতেই বলেছিলাম যে এই ডকুমেন্টস গুলো তোমরা চাইলে স্কিপ করতে পারো যদি তোমাদের এরিয়ার ভিডিও বা এসডিও এটা না রিকোয়ার্ড এর মধ্যে বলে থাকে, তবেই স্কিপ করতে পারবে। যদি বলে থাকে তাহলে স্কিপ করতে পারবে না। এই কারণে দেখবে আমি আগের ভিডিওতেও বলেছিলাম, আবারও বলছি, ইডাব্লিউএস এ অ্যাপ্লাই করার আগে তোমরা প্রত্যেককে তোমাদের নিজেদের রেসপেক্টিভ ভিডিও বা যারা মিউনিসিপ্যালিটি এরিয়ায় রয়েছে এসডিও অফিসে গিয়ে ওখানে গিয়ে ইডাব্লিউএস এর জন্য কথা বলে আসবে যে স্যার ইডাব্লিউএস এর জন্য কি কি লাগবে। অনেক বা ম্যাক্সিমাম ভিডিও বা এসডিওতেই দেখবে বিভিন্ন নোটিশ বোর্ডে হোক বা বিভিন্ন ওই যে যেখানে ইডাব্লিউ সংক্রান্ত জিনিসপত্র কথাবার্তা আর কি বলা যায় তার বাইরে দেওয়ালে চিটানো থাকে, চিটিয়ে দেওয়া থাকে যে কি কি ডকুমেন্টস লাগবে ফর ইডাব্লিউএস, সেগুলোকে তোমাদেরকে পড়তে হবে এবং ওই জায়গাতে যে যে ডকুমেন্টস গুলোর নাম বলা থাকবে সেগুলো জানবে তোমার জন্য লাগবেই লাগবে। এইখানে কিছু কিছু ডকুমেন্টস তোমার সেক্ষেত্রে এক্সট্রা লাগতেই পারে, যেমনটা বলেছিলাম অ্যাফিডেভিট। একটা অ্যাফিডেভিট আছে যেটা অনেক পিডিও বা এসডিও এরিয়াতে তারা চায় না, যাদের চাইবে না তাদের দেওয়ার কোনো প্রয়োজন নেই, কিন্তু যাদের ওই রকম লিস্টে ওটা থাকবে তাদেরকে দিতেই হবে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। তো এটার জন্য আগে একবার খবর নিয়ে নেবে, দেখে নেবে কি কি আছে না আছে, সেই মতন এসে ডকুমেন্টস গুলো আগে সব রেডি করবে, রেডি করার পর অনলাইনে অ্যাপ্লাই করবে। ঠিক আছে, নেক্সট আরেকটা যেমন রিসেন্ট দেখলাম, সম্ভবত গতকাল কি একজন দেখলাম কমেন্ট করেছে, দাদা আমাদের অমুক জায়গাতে অফলাইনে হচ্ছে। তো দেখো আমি আবারও বলে দিচ্ছি, ইডাব্লিউএস সার্টিফিকেট অনলাইন অফলাইন দুটোতেই চলে। তো এখন যেটা বিষয় হয়েছে মেনলি কিন্তু অফলাইনেই আছে, শুধু কি হয়েছে ইডাব্লিউএস এর যে ফর্ম ফিল আপটা একটা 4 পাতা না 3 পাতার ফর্ম আছে, সেই ফর্মটা এখন অনলাইনে হচ্ছে, বাকি প্রসিডিওর সব কিন্তু তোমার অফলাইনই। তোমাকে যা যা ডকুমেন্টস তোমার সব অফলাইনে গিয়েই জমা দিতে হবে, ওগুলো অনলাইনে হবে না। অনলাইনে জাস্ট ফর্মটুকু ফিল আপ হচ্ছে, ওই যে 3 পাতার ফর্মটা যেটা তুমি পেন পেপারে ফিল আপ করতে, সেটা তোমাকে অনলাইনেতে ফিল আপ করতে হচ্ছে, বাস এটুকুই, এর বাইরে আর কিচ্ছু না। ফর্ম মানে ইডাব্লিউএস এর যাবতীয় জিনিস যেমন অফলাইন ছিল অফলাইনই আছে, শুধু ফর্ম ফিল আপটুকু অনলাইন হয়েছে। হ্যাঁ, এবার কিছু জায়গার এরিয়ার ক্ষেত্রে এরকম এক্সেপশন থাকতেও পারে যে যেখানে অনলাইনটাকে তারা অ্যাকসেপ্ট করছে না বা বলছে যে অনলাইনে হবে না, অফলাইনে করতে হবে। তো সেক্ষেত্রে সেই রেসপেক্টিভ অফিস থেকেই কিন্তু তোমাদের দেখবে ফর্মেটও দিয়ে দেবে যে এই হচ্ছে ফর্মটা, এই ফর্মটাকে ফিল আপ করে নিয়ে আসবে আর সাথে অ্যালং উইথ অল ডকুমেন্টস দেওয়া হয়। তো যাদের যেটা বলবে তাদের সেটা, যে কারণে তো আমি বলছি যে প্রত্যেকটা জায়গা সমান নাও হতে পারে, ডকুমেন্টস রিকোয়ারমেন্ট থেকে শুরু করে বিভিন্ন প্রসেস প্রসিডিউর। যে জন্য আমি প্রথমেই বলেছি যে আগে তোমাদেরকে তোমাদের রেসপেক্টিভ অফিসে গিয়ে কথা বলতে হবে যে আমাদের কি কি লাগবে বা কি প্রসেস রয়েছে, তারপরে তুমি প্রসেস গুলোকে একটা 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 করে এক্সিকিউট করবে। ঠিক আছে, এই হচ্ছে মেন বিষয়। ওকে, নেক্সট এবার তোমাদের আরেকটা যেটা ইস্যু যেটা ছিল, এই যাদের এই সমস্ত বিষয় মানে এই রেসিডেন্সিয়াল ফ্ল্যাট প্লট তারপরে এগ্রিকালচার ল্যান্ড এই সমস্ত আছে কিন্তু অন্য কারোর নামে, দেখো অন্য কারোর নামের মধ্যে যদি এটা তোমার তোমার ফ্যামিলি মিনস হচ্ছে তোমার আচ্ছা বাংলালি, ঠিক আছে, তোমার ফাদার, তোমার মাদার, ঠিক আছে, তোমার নিজের কোনো ব্রাদার বা সিস্টার থেকে থাকলে সে, এবং তুমি। ঠিক আছে, এই 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 কয়েকজন হচ্ছে তোমার ফ্যামিলি। তোমার দাদু ঠাকুমা বা ইত্যাদি ইত্যাদি তারা কেউ কিন্তু তোমার মেন ফ্যামিলির মধ্যে পড়ে না এই সমস্ত ক্ষেত্রে। তো তাদের ওই সমস্ত কারোর নামে যদি থেকে থাকে তো সেটা তোমাকে এখানে ট্রিট করতে হবে যে তোমার নেই বলে। যদি এখানের মধ্যে এগুলোর মধ্যে কারোর নামে যদি থেকে থাকে সেইটা তোমাকে এখানে মানে দিতে হবে এবং দেখাতে হবে। যদি তোমার বাবার নামে থাকে তাহলেও সেটা তোমাকে ইডাব্লিউএস এর ইয়েতে তোমাকে মানে শো করাতে হবে যে হ্যাঁ আমার এটা আছে এত আছে। যদি তোমার বাবার নামে না থেকে থাকে মায়ের নামে থাকে তাহলেও সেটা তোমার। তোমার যদি কোনো ভাইয়ের বা বোনের বা দাদা বা দিদির নামে যদি থেকে থাকে তাহলেও সেটা তোমারই, মানে এটা এটা কিন্তু নিজের হতে হবে, মানে কাকা যেটা এরকম সম্পর্কে না, নিজের। তো সেক্ষেত্রেও কিন্তু তোমার ওটা তোমার মধ্যেই পড়বে। তো এই হচ্ছে বিষয়। এর বাইরে অন্য কারোর নামে থেকে থাকলে সেটা তোমার জিরো। ঠিক আছে, মানে এই যে ধরো বলেছে 5 একর এগ্রিকালচারাল ল্যান্ড, কেউ যদি বলো যে আমার এই নিজের এগুলোর মধ্যে কারোরই নেই, জিরো। ঠিক আছে, কিন্তু আমার দাদুর নামে আছে হয়তো 7 একর বা হয়তো আছে আমার 2 একর, তাহলে কি আমাকে সেটা দিতে হবে? না, দিতে হবে না। তোমার সেক্ষেত্রে জিরোই তুমি ওখানে ইনপুট করবে, যখন অ্যাপ্লাই করবে সেখানে তুমি জিরোই বলবে, তার কারণ তোমার নেই, তোমার নিজের ফ্যামিলির মধ্যে নেই। ওই দাদু ঠাকুমা অমুক তুমুক তাদের নামে কারোর চলবে না। এখানে তোমার এই নিজেদের মধ্যে নিজেদের ফ্যামিলির মধ্যে যদি থেকে থাকে তবেই সেটা দেবে, আদারওয়াইজ সেটা না। ঠিক আছে, সেম কথা প্রযোজ্য রেসিডেন্সিয়াল ফ্ল্যাট, রেসিডেন্সিয়াল প্লট, এই সমস্ত কিছুর জন্য। এগুলো যদি এই নামের মধ্যেই থেকে থাকে তবেই সেটা দেবে এবং তবেই সেটা অ্যাপ্লিকেবল, আদারওয়াইজ সেটা লাগবে না, দেওয়া লাগবে না, এবং সেটা নিজের মধ্যে পড়ছেও না এবং তুমি ওটা দিতেও পারবে না। তুমি যখন ইডাব্লিউএস এর পোর্টালে গিয়ে আপলোড করতে যাবে, আপলোডের ওখানে এই সমস্ত গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার অমুক তুমি সকল অপশনই পাবে না। ওখানে তুমি ফাদার মাদার ব্রাদার সিস্টার বা স্পাউস এই সকলেরই অপশন পাবে, আদারওয়াইজ অন্য কোনো অপশন পাবে না। তার কারণ গ্র্যান্ডমাদার গ্র্যান্ডফাদার এগুলো তোমাদের ওই মানে মেন ফ্যামিলির মধ্যে পড়ে না, যে কারণে। তো এই হচ্ছে বিষয়। এর বাইরে আর সেরকম সম্ভবত কোয়ারিজ আমার চোখে পড়েনি। মেন যেটা কোয়ারিজ ছিল এইটাই যে আমাদের অমুক নেই বা এত সংখ্যক পরিমাণটা নেই, তাহলে কি হবে? তো সেক্ষেত্রে কিছু না, অ্যান্সার আমি অলরেডি দিলাম যে আরো ভালো জিনিস ডেফিনেটলি অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। আর সেরকম কোয়ারিজ আই থিঙ্ক মনে পড়ছে না। এরপরেও যদি কারোর কোনো রকম কোনো ডাউট থেকে থাকে ডেফিনেটলি কমেন্ট বক্স তো ওপেন রইলই। তাছাড়া আমার যাবতীয় কন্ট্যাক্ট ডিটেলস তো ডেসক্রিপশন বক্সে দেওয়াই থাকে, সেখান থেকে গিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করবে এবং আমাকে দিকে জানাবে, আর কমেন্ট বক্সে লিখে জানাতে পারো, কোনো প্রবলেম নেই। আমি আমার যদি মনে হয় যে না এটা ভিডিও বানানোর প্রয়োজন নেই তাহলে আমি কমেন্ট বক্সে রিপ্লাই করে দেবো, আদারওয়াইজ হয়তো পরে আবার কিউএনএ ভিডিও টাইপের করে, সেটা শর্টস হতে পারে বা লং হতে পারে, আমি আবার জানিয়ে দেবো। আর একটা জিনিস লাস্টে বলে দিই, সেটা হচ্ছে এখন তো ধরো আজকে সম্ভবত মার্চের 26 তারিখ হয়েই গেল, তো
এরপর তোমরা চাইলে ইডাব্লিউএস এর জন্য অ্যাপ্লাই করতে পারো, মানে অনলাইন অ্যাপ্লাই করতে পারো। তবে হ্যাঁ, আবারও বলছি, ফিজিক্যালি যে ডকুমেন্টস এগুলো কিন্তু 31শে মার্চের আগে জমা দেবে না, বিডিও বা এসডি অফিসে জমা দেবে না এপ্রিল মাস হওয়ার পর। এবার কেউ চাইলে সব থেকে বেটার 1 এপ্রিল তারিখটা বেরোবে, মানে 2 তারিখ থেকে 2রা এপ্রিল থেকে তোমরা একদম নির্দ্বিধায় অনলাইনে অ্যাপ্লাই করো, এবং তখন তুমি চেষ্টা করবে যত তাড়াতাড়ি অ্যাজ সুন অ্যাজ পসিবল ডকুমেন্টস রেডি করে ডকুমেন্টস অফিসে জমা দেওয়া যায় অফিসে জমা দিয়ে দেবে, তাহলে তুমি তত তাড়াতাড়ি সার্টিফিকেট পেয়ে যাবে, এবং যেটা তোমার একদম 31শে মার্চ 31শে মার্চ 2026 পর্যন্ত ভ্যালিড থাকবে। অর্থাৎ এই বছরে তুমি যাই এক্সাম দাও না কেন সবাই কিছুর জন্য তুমি সেটাকে অ্যাপ্লাই করতে পারবে। আরেকটা জিনিস আমার যেটা মনে পড়লো সেটা হচ্ছে তোমাদের সেন্ট্রাল আর স্টেট নিয়ে অনেকে ইস্যুটা হচ্ছে যে আমি সেন্ট্রাল ইডাব্লিউএস বের করবো নাকি স্টেট বের করবো। দেখো, আমি এখানে প্রত্যেককে রেকমেন্ড করবো তোমরা সেন্ট্রালটার জন্যই বের করো, তার কারণ সেন্ট্রালের জন্য যদি তুমি বের করো তো সেক্ষেত্রে সেটা তুমি স্টেটের ক্ষেত্রেও ইউজ করতে পারবে। সেন্ট্রালের ইস্যু করা মানে সেটা তোমার স্টেটেও অ্যাপ্লিকেবল, কিন্তু তুমি যদি শুধু স্টেটের বের করো তাহলে কিন্তু তোমার সেন্ট্রাল লেভেলে অ্যাপ্লিকেবল হবে না। ফর এক্সাম্পল, ধরো তুমি নিট বা জেইর পরীক্ষা দিয়েছো, ঠিক আছে, নিট বা জেইর পরীক্ষা দিয়েছো, তো এই ক্ষেত্রে কিন্তু তুমি স্টেটের যে ইডাব্লিউএস সেই ইডাব্লিউএস টা তুমি দিতে পারবে না, এখানে তোমাকে সেন্ট্রাল ইডাব্লিউএস দিতে হবে। কিন্তু তুমি স্টেটেরটাতে তুমি ডাব্লিউবিজেই বা আমাদের জেন পাস এই সমস্ত এক্সামেতে কিন্তু তুমি ইজিলি ওটা ইউজ করতে পারবে স্টেটেরটা। এবার তুমি যদি সেন্ট্রালেরটা ইস্যু করো, সেন্ট্রালেরটা যদি তুমি বের করো তাহলে জেই, নিট, ডাব্লিউবিজেই, জেন পাস, এএনএম, জিএনএম, আদার যা কিছু এক্সাম স্টেট লেভেলের হোক বা সেন্ট্রাল লেভেলের হোক, তুমি প্রত্যেকটার জন্যই কিন্তু এলিজিবল বা ওই সার্টিফিকেটটা ভ্যালিড। তো যে কারণে আমি প্রত্যেককে বলবো তোমরা সেন্ট্রাল করি ইস্যু করাও, ইডাব্লিউএস টা বের করো, তার কারণ তাহলে আর কবার ইস্যু করাবে। এখন তুমি স্টেটের করালে আবার হয়তো কিছুদিন পর তোমার সেন্ট্রাল একটার প্রয়োজন হলো, তখন তোমাকে আবার করতে হবে। তার থেকে সেন্ট্রাল ডাইরেক্ট যেহেতু অ্যাপ্লাই করছো সেন্ট্রালের কেন করবে না। আর যারা অফলাইনে করবে, যে বলেছিলে যে অফলাইনে মানে তাদের ওখানে হচ্ছে অনলাইনে নিচ্ছে না, তো এরকম যদি আরো কোনো জায়গার হয়ে থাকে তো তাদের উদ্দেশ্যে বলে রাখি, তাদের ক্ষেত্রে অফলাইনের ক্ষেত্রে সেন্ট্রাল আর স্টেট দুটোই কিন্তু ইস্যু করে। ওটার ক্ষেত্রে কোনো একটা পার্টিকুলার জন্য স্পেসিফিক্যালি অ্যাপ্লাই করা যায় না, হ্যাঁ যদি না ফর্মটাকে আপডেট করে থাকে। কারণ আমার কাছে যে ফর্মটা ছিল এতদিন পর্যন্ত সেই ফর্মেতে কিন্তু কোনো এরকম সেন্ট্রাল না স্টেট এইরকম চুজ করার অপশন ছিল না, ওখানে নর্মাল জাস্ট সমস্ত কিছু ডিটেলস দেওয়ার ফর্ম ছিল। তো যে কারণে ওটাতে তখন যেটা ইস্যু হতো, অফলাইনে যারা অ্যাপ্লাই করতো তাদের দুটো সার্টিফিকেট তারা পেতো, ইডাব্লিউএস এর দুটো সার্টিফিকেট। পরবর্তীতে যখন তারা বিডিও অফিসে বা এসডি অফিসে গিয়ে আনতে যেত তখন দুটো সার্টিফিকেট তাকে দিত, একটা এনএক্সআর বি সম্ভবত আর একটা কিছু, বা একটা কিছু এনএক্সআর 1 বা 2 এরকম কিছু একটা নাম ছিল, মানে একটা হচ্ছে সেন্ট্রালের আর একটা হচ্ছে স্টেটের, দুটোই একসাথে ইস্যু হতো। তো তাদের তো আর কোনো বিষয় মানে ডাউটই থাকছে না, তাদের যেটা যখন প্রয়োজন তাদের সেটা তখন দিতে পারবে। কিন্তু অফলাইনে আমার মনে হয় না খুব একটা বেশি এরিয়াতে চলছে বলে ম্যাক্সিমাম সব জায়গাতে কিন্তু অনলাইনে হয়ে গেছে। অনলাইন মিনস আবারও বলছি শুধু ফর্ম ফিল আপ টুকু অনলাইন, ওই 3-4 পাতার ফর্ম ফিল আপ টুকু অনলাইন, বাকি যাবতীয় প্রসেস প্রসিডিওর সব অফলাইন। সমস্ত ডকুমেন্টস থেকে শুরু করে সবকিছু তোমাকে জমা দিতে হবে অফলাইনে গিয়ে, অনলাইনে হবে না। শুধু ফটোটা তোমাকে আপলোড করতে হবে অনলাইন, আর ডাটাগুলো ইনপুট করতে হবে অনলাইন, বাকি যা কিছু পুরোটাই অফলাইন প্রসেস। আর ফাইনালি সার্টিফিকেটটা কিভাবে পাবে, সার্টিফিকেটটা তুমি আবার পাবে অনলাইনে, ঠিক আছে, মানে যারা অনলাইনে অ্যাপ্লাই করে হচ্ছে। আর যাদের টোটাল অফলাইন তারা তো যে বললাম অফিস থেকে গিয়ে নিয়ে আসতে হবে, যাদের টোটাল অ্যাপ্লাইটা অনলাইনে হচ্ছে তারা সার্টিফিকেট অনলাইনে পাবে। দেখবে ডাউনলোড সার্টিফিকেটের অপশন আছে, ওখানে গিয়ে তোমার যে অ্যাকনোলেজমেন্ট নাম্বার বা যেটা রেফারেন্স নাম্বার ছিল সেটা দিলে ওখানে সার্টিফিকেটটা দেখাবে, এবং সার্টিফিকেটটা ওখানে চলে আসবে। একটা ডিজিটালি ভেরিফাই করতে হয়, ওটা যে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে বা তুমি তোমার নিজের থেকেও করতে পারো, অ্যাডোব অ্যাক্রোবেট থেকে ওটা হয়ে যায় ভেরিফিকেশনটা। তো ওটা ভেরিফাই করে নিলে বাস, ওটা তুমি প্রিন্ট আউট করে রেখে দিলে কালার প্রিন্ট, ওটাই তোমার অরিজিনাল ইডাব্লিউএস সার্টিফিকেট, যেটা এই পর্যন্ত ভ্যালিড। তো এই হচ্ছে বিষয়। আর এটাই বলবো, এখন আর কেউ কিছু করতে যেও না। হ্যাঁ, ডকুমেন্টস তুমি রেডি করতে পারো, বাট বাকি তিনগুলো ডকুমেন্টস এর মধ্যে আবার যেমন ইনকাম, ওটা আবার এখন নাও বের করলেই ভালো, ওটা এপ্রিলের পরে বের করলেই কারণ মানে সুবিধা হবে। তার কারণ ইনকাম মানেই তো ফিনান্সিয়াল ইয়ারের ব্যাপার চলে আসছে, আর ফিনান্সিয়াল ইয়ার মানে 31শে মার্চ পর্যন্ত ভ্যালিড। তো তুমি যদি ইনকাম সার্টিফিকেট 22শে মার্চ, 23শে মার্চ বা 26শে মার্চে বের করো, তো আবার ওটা ইস্যু হলেও হতে পারে, জানি না, বাট হলেও হতে পারে। তো তবু আমার মনে হয় সব থেকে বেটার, এতদিন ওয়েট চালা করে এসেছো, আজকে 26 তারিখ, আর 4 থেকে 5 দিন রয়েছে মাসটাতে, পেরিয়ে যা, এপ্রিলের 2 তারিখ 3 তারিখ আসো, বাস তারপরে তোমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল দ্রুত সমস্ত ডকুমেন্ট রেডি করো, সবকিছু ইয়ে করে পরে অ্যাপ্লাই করে পরে রেখে দাও, তাহলে কি হবে এপ্রিলের মধ্যেই তোমাদের সার্টিফিকেট পেয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তো এই ছিল টুকটাক কিছু কোয়ারিজ, আশা করছি সমস্ত কোয়ারিজ গুলোকে আমি ক্লিয়ার করতে পারলাম। তো যদি করে থাকতে পারি অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে অলেতে সেট করে দেবে। আর কোনো ডাউট কোয়ারিজ এখনো থেকে থাকলে কমেন্ট বক্সে ডেফিনেটলি লিখে জানাবে, আর হোয়াটসঅ্যাপ চ্যানেলে তো অতি অবশ্যই জয়েন হয়ে থাকবে, লিঙ্ক তো বললাম অলরেডি দেওয়াই আছে। তো চলো আসি, এবার দেখা হবে নতুন একটা ভিডিওতে, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।